একটি ফ্ল্যাট, একটি দাম্পত্য কলহ, আর তার ভেতরে লুকানো এমন এক ঘটনা যা গোটা এলাকাকে হতবাক করে দিল। চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানার রোকেয়াবাদ এলাকায় এই ঘটনা শুধু প্রতিবেশীদের নয়, পুরো সমাজকেই নাড়িয়ে দিয়েছে। একজন ভাড়াটে দাম্পত্য কয়েক মাস ধরে এখানে বসবাস করছিলেন। তাদের মধ্যে চলছিল পারিবারিক কিছু সমস্যা। স্ত্রী কিছুদিন বাইরে থাকার পর সম্প্রতি বাসায় ফিরেছিলেন। ঠিক তারপরেই ঘটল ভয়াবহ এক ঘটনা। এই ভিডিওটিতে আপনারা যা জানতে পারবেন তা হচ্ছে এই ঘটনার পুরো বিশ্লেষণ, প্রতিবেশীদের ভূমিকা ও ঘটনার উন্মোচন, পুলিশের তদন্ত ও পরিবার সমাজের প্রতিক্রিয়া। এই ধরনের অপরাধ কমাতে সমাজ ও আমাদের করণীয় কি? তো চলুন শুরু করা যাক। বৃহস্পতিবার সকালে উপরের ফ্ল্যাট থেকে আসছিল অস্বাভাবিক শব্দ। প্রথমে অনেকে ভেবেছিলেন হয়তো পানির পাইপ ফেটে গেছে অথবা কেউ সংস্কারের কাজ করছে, কিন্তু শব্দ ক্রমেই অস্বাভাবিক হতে থাকে। এতে এক প্রতিবেশীর মনে সন্দেহ জাগে। তিনি উপরে গিয়ে ভাড়াটিয়াকে দরজা খুলতে বলেন, কিন্তু 15 মিনিট পর্যন্ত ডাকাডাকি করা সত্ত্বেও দরজা খোলেনি। ভেতর থেকে বলা হয়েছিল আমি বাথরুমে ব্যস্ত। শেষ পর্যন্ত দরজা খোলা হলে প্রতিবেশী ভেতরে ঢুকে যান। বাথরুমে দেখা যায় কাপড় ছড়ানো অবস্থায় মেঝেতে পড়ে আছে। কমোডের ভেতরে ছিল অস্বাভাবিক কিছু টুকরো। ভাড়াটিয়া দাবি করে এগুলো নাকি ফ্রিজ পরিষ্কার করার সময় ফেলে দেওয়া হয়েছে, কিন্তু প্রতিবেশীর চোখ এড়িয়ে যায়নি। এটি আসলে অন্য কিছুর প্রমাণ। প্রতিবেশীরা জানতে চান স্ত্রী কোথায়। ভাড়াটিয়ারা বলে তিনি আত্মীয়দের সঙ্গে বেরিয়ে গেছেন, কিন্তু ঘর তল্লাশি করতেই দেখা যায় খাটের নিচে লুকানো আছে দেহের অংশবিশেষ। সবাই বুঝতে পারেন ঘটনার রহস্য ফাঁস হয়ে গেছে। প্রতিবেশীরা দ্রুত বাইরে থেকে দরজা বন্ধ করে সাহায্যের জন্য নিচে নেমে আসেন। আশেপাশের লোকজনদেরকে খবর দেন। পরবর্তীতে আশেপাশের সবাই একত্রিত হলে বিষয়টিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে পুলিশ এসে রান্নাঘর ও অন্যান্য জায়গায় আরও দেহাংশ উদ্ধার করে। তদন্তে বেরিয়ে আসে দাম্পত্য জীবনের দীর্ঘদিনের কলহই ছিল এই ঘটনার মূল কারণ। তদন্তে আরও যা জানা গেছে তা হচ্ছে এই যে নির্মম কাণ্ডটি, দুটি শিশুর মা তার নিজ হাতেই শিশু দুটির প্রাণ কেড়ে নিয়েছে। আপনারা একবার ভেবে দেখেন এইরকম নির্মম কাণ্ড কিভাবে একজন মা মাত্র 6 বছরের শিশুদের সঙ্গে করতে পারে। পুলিশ জানিয়েছেন মধ্যরাতে তার মাকে জিজ্ঞাসাবাদ করার সময় তার মা থানায় এই জবানবন্দি দিয়েছেন যে তিনি নিজ হাতে তার সন্তানদেরকে শেষ করে দিয়েছেন। এই ঘটনার নেপথ্যে কি আসলেই কি দাম্পত্য জীবনের কোনো কারণ হতে পারে? আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। স্থানীয়রা আরও বলেন এভাবে কাউকে শেষ করে ফেলা কখনোই কাম্য নয়। এর উপযুক্ত বিচার হওয়া উচিত। নিহতের স্বজনরা শাস্তির দাবি জানান। বন্ধুরা, এ ধরনের ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে পারিবারিক কলহ যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন এর ভয়াবহ পরিণতি কি হতে পারে। তাই আমাদের করণীয় হলো পরিবারের মধ্যে খোলামেলা আলোচনা বাড়ানো, যাতে এই সকল সমস্যা যদি হয়েও থাকে তাহলে নিজেরাই মীমাংসা করা যেতে পারে। যে কোনো বিপদ বা মানসিক চাপ হলে কাউন্সেলিং বা বিশ্বস্ত কারোর সঙ্গে শেয়ার করার মাধ্যমে বিষয়টিকে সমাধান করা সম্ভব। প্রতিবেশী হিসেবে সন্দেহজনক কিছু চোখে পড়লে তাৎক্ষণিকভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে খবর দেওয়া উচিত। সন্তানদের ছোটবেলা থেকেই ধৈর্য, সহমর্মিতা ও সমস্যা সমাধানের শিক্ষা দেওয়া উচিত, যাতে ভবিষ্যতে তাদের জীবনে এমন বড় ধরনের সমস্যা দেখা না দেয়। এবং আমাদের সকলকেই উচিত প্রত্যেকটা পরিবারেই যদি এমন কোনো বড় সমস্যা হয়ে থাকে তাহলে সেটা নিজেদেরকেই মীমাংসা করতে, যাতে বড় কোনো সমস্যা দেখা না দেয়। শুধু আইনের বিচারই নয়, সমাজ হিসেবে আমাদের সচেতন ও ঐক্যই পারে এই ধরনের অপরাধ কমাতে। তো শেষ কথা, একটি ফ্ল্যাটের দেয়ালের ভেতর থেকে বেরিয়ে এলো লুকানো ভয়াবহ সত্য। কিন্তু এটাই কি শেষ? না, এটা আমাদের জন্য একটি বড় শিক্ষা এবং সতর্কবার্তা। অপরাধকে থামাতে হলে আমাদেরকেই আগে সচেতন হতে হবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিতে ভুলবেন না এবং শেয়ার করবেন। সাদা পাথর লুটের আসল রহস্য জানতে স্ক্রিনে থাকা ভিডিওটিতে ক্লিক করুন। তো দেখা হচ্ছে ওই ভিডিওতে। ততক্ষণ আমাদের পাশেই থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।